আমি অভি। আমার বাবা একজন সরকারি কর্মকর্তা, আমার মা একজন গৃহিণী। আমি বাবা মায়ের একমাত্র ছেলে, আমার কোনো বোন নেই। আমি কোনো এক ভার্সিটিতে অনার্স দ্বিতীয় বর্ষে লেখাপড়া করছি। আমরা আমাদের নিজস্ব বাসায় থাকি। আমাদের বাসাটা 3 রুম বিশিষ্ট। আমাদের বাসার সব কাজ মা একাই করেন। সামনের মাসে বাবা চাকরি থেকে অবসর যাবেন, তাই মা বলল এই বাড়িটা ভেঙে নতুন একটা বাড়ি বানাতে। আমিও রাজি হলাম, কারণ আমাদের এই বাড়িটা আমার জন্মের আগে। তাই বাবা ঠিক করলেন পেনশনের টাকায় বাড়িটা ঠিক করবেন। দেখতে দেখতে বাবা পেনশনে চলে গেলেন, তাই বাবা আমাদের বাড়িটা ভাঙার চিন্তা করলেন। কিন্তু তখন একটা সমস্যা হলো। আমাদের বাড়ির আসবাবপত্র নিয়ে একটা বাসায় রাখার জন্য একটা বাসা ভাড়ার সিদ্ধান্ত নেওয়া হলো। তাই আমি বাসা খুঁজতে লাগলাম, কিন্তু মন মতো কোনো বাসা পাচ্ছিলাম না। কিন্তু অন্যদিকে মা একটা বাসা ঠিক করলেন। যদিও বাসাটা আমার একদমই পছন্দ হয়নি, আমি আমার মতামতটা মাকে জানালাম। কিন্তু মা বলল ওই বাসায় থাকলে আমাদের অনেক সুবিধা হবে, কারণ ওই বাসাটা আমাদের বাসার অনেক কাছেই। তাই আমাদের বাসাটা কিভাবে করছে খুব ভালোভাবেই দেখা যাবে। তাই আমিও আর কিছু বললাম না। আজ আমরা আমাদের বাসা থেকে ভাড়া বাসায় যাব। তাই অনেক সকালে উঠে সবকিছু গুছানো শুরু করলাম। সন্ধ্যার দিকে আমরা ভাড়া বাসায় পৌঁছালাম। মা কোন জিনিস কোথায় রাখবে সেটা আমায় বলছে, আর আমি সেটা সেখানে রাখছি। যদিও ভারী সব আসবাবপত্রগুলো লেবাররা গুছিয়ে দিয়ে গেছে, আমি হালকা জিনিসগুলো গুছাচ্ছি। খুব কষ্ট হচ্ছিল, তাই মা এটা বুঝতে পেরে আমাকে বলল, আজ যদি আমাদের পরিবারে কোনো একটা মেয়ে থাকতো তাহলে এই কষ্টটা আজ তোর করতে হতো না। আমি বুঝতে পারলাম মা আমাকে বিয়ের কথা বলছে। মা অনেক অসুস্থ, তিনি ভারী কোনো কাজ করতে পারেন না। আমি বুঝেও না বুঝার ভান করে কাজ করতে লাগলাম। গুছানোর কাজ শেষ প্রায়। এই সময় বাড়ির মালিক এসে বলল রাতে ছাদে না যেতে, রাতে ছাদের গেট লক করা থাকে। কথাটা শুনেই আমার মেজাজটা খারাপ হয়ে গেল, কিন্তু কিছুই বলতে পারলাম না, কারণ আমরা এই বাসায় ভাড়া থাকি। আমাদের এই বাসায় 4টা রুম। সবার কোনায় যে রুমটা, ওই রুমে বড় একটা তালা লাগানো। আমি বাবাকে জিজ্ঞেস করলাম ওই রুমে তালা কেন? বাবা বললেন এই রুমটা আমাদের দেওয়া হয়নি। এই রুমে মালিকের কিছু জিনিসপত্র আছে। আমি মনে মনে ভাবছিলাম এই রুমে ঢুকবো, কিন্তু তখনই বাবা বলল এই রুমে না যেতে। তাই আমিও আর কিছু বললাম না। রাত তখন 11টা নয়, এখনো কিছুই খাওয়া হয়নি, তাই খুব ক্ষুধা লাগছিল। বাবা বাহিরে থেকে রুটি আর কলা এনে বলল আজ রাতে এটাই খেতে হবে। তাই আমিও খাওয়া শুরু করলাম। হঠাৎ কলিং বেলে কে যেন নক করলো। দরজা খুলে দেখলাম বাড়িওয়ালার স্ত্রী দাঁড়িয়ে আছেন। আমি ভেতরে আসতে বললাম। পিছনে দেখলাম একটা মেয়েও আছে, খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। মনে মনে খুশি হলাম মেয়েটাকে দেখে না, খাবারগুলো দেখে। যদিও মেয়েটা দেখতে ভালোই। বাড়িওয়ালার স্ত্রী রুম থেকে বের হওয়ার সময় কোনার রুমের দিকে তাকিয়ে বললেন ওই রুমে না যেতে। রাত 12:38। আমি তখন রুমে শুয়ে আছি। খুব ক্লান্ত ছিলাম, কখন ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। হঠাৎ প্রচন্ড শব্দে ঘুম ভেঙে গেল। ভাবলাম ঘরের কোনো জিনিস পড়ে গেল, তাই দেখতে গেলাম, কিন্তু গিয়ে দেখি সবকিছু ঠিকই আছে। তাহলে শব্দটা কোথা থেকে আসলো, এটা ভাবতে ভাবতে রুমে ঢুকলাম। তখন আবার শব্দ হচ্ছে। শব্দটা এমন যে ছাদে বাচ্চারা লাফালাফি করছে। আমি ভাবলাম এত রাতে কোন বাচ্চারা খেলছে, এটা দেখার জন্য ছাদে যাওয়ার জন্য রুম থেকে বের হব। তখনই মনে হলো বাড়িওয়ালা রাতে ছাদে যেতে নিষেধ করেছে। ঘড়িতে দেখলাম রাত 4:29, তাই আর সাহস করলাম না। একটু পরেই ফজরের আজান দিল, আর আমার পাশের রুম থেকে কোলাহলের শব্দ শুনতে পেলাম। মনে হলো এই রুমে অনেক মানুষ ঢুকেছে। আজান শেষ হওয়ার সাথে সাথেই সবকিছু স্তব্ধ হয়ে গেল। একটু পরেই বাবা মা উঠলো নামাজ পড়ার জন্য। মায়ের
ডাকে ঘুম থেকে উঠলাম। ঘড়িতে তাকিয়ে দেখি 10টা 13 বাজে। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে পড়লাম। মাকে বললাম খাবার দিতে। মা বলল বাইরে থেকে খেয়ে আসতে। আমি খাবার জন্য বাইরে গেলাম। এই এলাকায় আমি নতুন, তাই সবকিছু ভালোভাবে দেখে দেখে যাচ্ছি। খাওয়া শেষ করে বাসায় যাচ্ছিলাম, হঠাৎ করে রাতের কথা মনে পড়লো। তাই ঘটনাটা জানার জন্য আমাদের পাশের বাসায় গেলাম। তাদের গেটে নক করলাম। একজন মধ্যবয়স্ক লোক এসে গেটটা খুলে দিল। আমি বললাম আমি আপনাদের পাশের বাসায় কাল উঠেছি। ভদ্রলোকটি বলল কোন পাশের বাসায়? আমি আঙ্গুল দিয়ে দেখালাম এই বাসায় 2য় তলায়। ভদ্রলোকটি বলল এই বাসায় তো কেউ বেশি দিন থাকে না, যারাই উঠে 1 মাস পর চলে যায়। আমি বললাম কেন চলে যায়, এই বিষয় কি আপনি কিছু জানেন? ভদ্রলোকটি বলল না, আমি কেন, এই এলাকার কেউই জানে না। আমি ভদ্রলোকের কাছ থেকে বিদায় নিয়ে আমাদের বাসার দিকে গেলাম। বাসায় ঢুকতে গেলাম, কিন্তু দেখি গেট বন্ধ। জোরে জোরে নক করলাম। বাড়িওয়ালার মেয়ে এসে গেট খুলে দিল। আমি সামনে এগিয়ে যেতে লাগলাম। পিছন থেকে ডাক দিয়ে বলল এরপর থেকে আস্তে নক করবেন। আমি কোনো কিছুই না বলে চলে আসলাম। রুমে ঢুকেই মাকে বললাম মা, এই বাসায় কিছু সমস্যা আছে। মা বলল কি সমস্যা? আমি রাতের ঘটনাটা মাকে বললাম। মা আমার কথাটা এক কথায় উড়িয়ে দিল। আমি তাকে কোনোভাবেই বুঝাতে পারলাম না। ভার্সিটি বন্ধ থাকার কারণে সারাদিন শুয়ে বসেই দিন কাটাই। বাবা আমাদের নির্মাণাধীন বাসা নিয়ে ব্যস্ত। দুপুরে খেয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আসছে না। তবুও শুয়ে থাকলাম। বিকেল 4টা 47। মা বলল ছাদে থেকে কাপড়গুলো নিয়ে আসতে। তাই আমি ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখলাম বাড়িওয়ালার মেয়ে গায়ে পানি দিচ্ছে। আমি ছাদটা ভালো করে খেয়াল করলাম। এই ছাদে খেলার মতো কোনো জায়গা নেই। তাহলে রাতে বাচ্চাদের লাফালাফি করার শব্দ কোথা থেকে পেলাম? সবকিছু জানতে হলে আমার বাড়িওয়ালার মেয়ের সাথে কথা বলতে হবে। তাই আমি নিজেই এগিয়ে গেলাম। এখনো সে গায়ে পানি দিচ্ছে। আমি সরাসরি তাকে বললাম আপনার নাম কি? সে বলল তিথি। আমি বললাম কিসে পড়েন? তিথি বলল এইচএসসি প্রথম বর্ষে। আপনি? আমি বললাম অনার্স 2য় বর্ষে। তার সাথে আরো অনেক কথা হলো। এক পর্যায়ে আমি তাকে কালকে রাতের ঘটনাটা সম্পূর্ণ বলি, কিন্তু সে কিছু না বলেই চলে গেল। আমি বুঝতে পারলাম আমার কথা শুনে সে ভয় পেয়েছে। আমি ছাদ থেকে নিচে ভালো করে লক্ষ্য করলাম, কিন্তু যেটা দেখলাম সেটা দেখে আমি অনেক অবাক হয়ে গেলাম। দেখলাম বাড়ির পিছন থেকে একটা মই ওই বদ্ধ ঘরে প্রবেশের জন্য রাখা হয়েছে। ঠিক এই সময়ই বাড়িওয়ালা আমাকে পিছন থেকে ডাক দিল। ডাক দিয়ে আমাকে বলল ওই দিকে আর না যেতে। আমি কিছুই না বলে চলে আসলাম। আমি রুমে কাপড়গুলো রেখে তাড়াতাড়ি করে বাড়ির পিছনে গেলাম, কিন্তু সেখানে কোনো মই দেখতে পেলাম না। আমি অবাক হয়ে গেলাম।